হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে আসলাম পাকিস্তানি একটি ট্রেডিশনাল ফুড যার নাম হচ্ছে ইয়াকনি পোলাও। এটি বানানো খুবই সোজা। এই জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি চাল। এই চালটিকে আমি পানিতে ভিজিয়ে 20 মিনিটের জন্য সোক করে নিব, অনলি ভিজিয়ে রাখবো। তারপর আমি মশলা নিয়ে নিচ্ছি। এখানে আমি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সব রকমের মশলা নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন। এগুলো আমি চিকেনের সাথে চুলায় যে পাত্রতে জাল করব সেটা দিয়ে দিচ্ছি। তারপর যে সকল মশলাগুলো ছিল ওগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি লবণ এবং সাথে অ্যাড করে দিব পানি। পানিটা এমন পরিমাণ দিতে হবে যাতে চিকেনটার ডাবল হয়। তারপর আমি সবগুলো মশলা একসাথে মিক্স করে দিচ্ছি। অ্যান্ড মিক্স হয়ে গেলে এবার ঢেকে আমি এটাকে জাল করে নিব অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমার চাল সোক করা হয়ে গিয়েছে অ্যান্ড 15-20 মিনিট পরে আমাদের মাংস বয়েল করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবং যেই স্টকটা রয়েছে ওইটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি সাইডে, এটা পরে ইউজ করব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি এইসব মশলা দিয়ে দিচ্ছি: দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং জিরা। তারপর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সেই চিকেনটা। এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, মরিচ বাটা আর হচ্ছে রসুন বাটা। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি অফ ক্যামেরায় ভুলে গিয়েছি, আমি গোলমরিচের গুঁড়াও অ্যাড করেছিলাম, আপনারা চাইলে ওটাও অ্যাড করতে পারেন। তারপরে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ জাল করে নিচ্ছি 5 মিনিটের মতো। তারপরে অ্যাড করে দিচ্ছি যে স্টকটা আমি বয়েল করেছিলাম চিকেনটা, ওইটা অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপরে এটা একটু একটু জাল হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। তারপরে দিয়ে দিচ্ছি সোক করা রাইসটা। এবার এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আপনারা লবণটা টেস্ট করে দেখবেন, যদি লবণ লাগে আপনারা অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে আমাদের আর কিছু লাগবে না। দেখবেন চালটা হয়ে আসলে একটু ভালোভাবে মিক্স করে আবার ঢেকে দিবেন যতক্ষণ পর্যন্ত না সব চালের যে পানি সেটা শুকিয়ে যায়। এরপরে যেই পাত্রে সার্ভ করব ওই পাত্রের মধ্যে আমি এক এক করে আমাদের পোলাওটুকু তুলে নিচ্ছি। এরপরে আমি একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এরপরে আপনারা এটিকে যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন, খালিও খেতে পারেন অথবা অন্য কিছু স্পাইসেস অ্যাড করেও খেতে পারেন। তো বাসায় মেহমান আসলে অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই ইজি বানানো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।